আমাদের মধ্যে দেখলে বোঝা যায় যখন আমরা বার্ধক্যে পৌঁছাই বা আমাদের জীবন শেষের লগ্নে পৌঁছাই, তখন আমরা ভালো কিছুর না আশা করে, আমলের কিছু না আশা করে আমরা আশা করি কি যে আমার নাতি বড় হয়েছে, অতদিন পর্যন্ত আমার মৃত্যু না হয় যতদিন নাতির বিয়ে না দেখতে পারি। এমন বলে না? আমার ঘর দেওয়া শুরু করেছি, ভিত দিয়েছি, লিল্টন পর্যন্ত গাঁথা হয়ে গিয়েছে, যতক্ষণ না ছাদটা না হয়, আমার সন্তানটাকে ঘরে উঠতে না দেখি, ততক্ষণ পর্যন্ত আমার যেন মৃত্যু না হয়ে যায়। লোকের কাছে বলে এই দোয়া চাই, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে পতিত হলে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আয় আল্লাহ, তুমি আমার রজব এবং শাবান মাসের মধ্যে বারাকা দান করো, অর্থাৎ রজব এবং শাবান মাস আমার হায়াতে বরকত দান করো, যেন আমি রমজান পর্যন্ত পৌঁছে রমজানের নিয়ামত এবং বারাকাতকে যেন উপভোগ করতে পারি। তাই হয়তো আমাদের জানা ছিল না বা জানা থাকতো মানতাম না, বর্তমানে আমাদের আকীদাগুলো চেঞ্জ করতে হবে, আমাদের পরিবেশগুলো চেঞ্জ করতে হবে, আমাদের চিন্তা চেতনাগুলো চেঞ্জ করতে হবে। কারণ হয়তো আমরা জানতাম না, এখন তো সরাসরি জানতে পাচ্ছি। এই রজব মাসের মধ্যে একটা মহা ঘটনা ঘটেছিল। সেটা কি? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আল্লাহ পাকের দিদার অর্থাৎ মেরাজে গিয়েছিলেন। রজব মাসকে কোনো কোনো ভাষায় মেরাজের মাসও বলা হয়, আর অনেক জায়গায় রজব মাসের কোনো একটি রাতকে লাইলাতুল মেরাজও বলা হয় বা শবে মেরাজের রাতও বলা হয়। আমাদের ক্যালেন্ডারেও খচিত আছে যে অমুক তারিখে শবে মেরাজের রাত, এবং এই রাতকে অনেক মানুষ ছুটি হিসাবে পালন করে। সম্মানীয় বন্ধুগণ, এই মেরাজের রাতকে ছুটি হিসাবে পালন করা আমার আপনার কামিয়াবি নয়। মেরাজকে আনন্দ মানানো এটা আমার আপনার কামিয়াবি নয়, বরং মেরাজকে গ্রহণ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিন থেকে বাইতুল মাকদিস, সিরিয়ার বাইতুল মাকদিস থেকে সিদরাতুল মুনতাহা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান এবং পঞ্চম সপ্তম আসমানকে ফোড় করে সিদরাতুল মুনতাহাকে ওভারটেক করে আল্লাহ পাকের দরবারে গিয়ে তিনি আমার আপনার জন্য কি এনেছিলেন সেটা আমাদের লক্ষণীয়, সেটা আমাদের পালনীয়, সেটা আমাদের করণীয়। কিন্তু তার দিকে আমরা একবারও দৃষ্টিভঙ্গি ফেরাই না, বরং তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে সেই রাতকে উদযাপিত করি আর সারা বছরটাকে ভুলে যাই। যদি আমরা এর উপরেই দৃঢ়তা অর্জন করি আর এটাই আমাদের নীতি হয়ে থাকে, তাহলে ধ্বংস আমাদের জন্য অপরিহার্য। আর যদি এই রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন কেন, এবং মেরাজে যাওয়ার পরে আমার আপনার জন্য আল্লাহ রসুল কি নিয়ে এসছেন, সেটা যদি আমরা দেখে তার প্রতি আমল করি, তাহলে নিঃসন্দেহ আমার আপনার কামিয়াবি তার মধ্যে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মেরাজে গিয়েছিলেন, সে মেরাজের ঘটনার চমক আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। সুবহানাল্লাযী আসরা, ওই জাত পবিত্র, ওই জাতের মধ্যে কোনো ত্রুটি, কোনো দাগ নাই। আল্লাযী আসরা বিআবদিহি, যে জাত, যে আল্লাহ তানার বান্দাকে নিয়ে রাতের অন্ধকারে পাড়ি দিলেন ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। আপনারা আজ থেকে 15 মাস আগে শুনেছিলেন যে হামাসের সঙ্গে আর ইসরায়েলের সঙ্গে লড়াই চলছে, আর গত কয়েকদিনের মধ্যে ইসরায়েল পরাজয় হয়ে হামাস বাহিনীকে মিটানোর প্রতিশ্রুতি নিয়েছিল। হামাস বাহিনীকে মিটানোর প্রতিশ্রুতি নিয়েছিল এবং বলেছিল, যখন হামাস আমাদের উপরে আক্রমণ করেছে, আমরা হামাসের থাকার ঘর মাটির তলাই করে দেব, তাদেরকে জমিনের উপরে কাউকে বাঁচিয়ে রাখবো না। তারা রক্তের লীলা হোলি খেলে পুরো ফিলিস্তিনবাসীকে পুরো ধ্বংস করে গাজাবাসীকে ধ্বংস করার চেষ্টা করেছিল। ঘরবাড়ি ধ্বংস করতে পেরেছে, কিন্তু তাদেরকে ধ্বংস করতে পারেনি। শেষমেশ তারা পরাজয় স্বীকার করে তারা সেখান থেকে যুদ্ধে ক্ষান্ত ঘোষণা করেছে। আপনি মনে রাখবেন, এই ফিলিস্তিন, এই গাজাবাসীর লড়াই ছিল বাইতুল মাকদিসকে নিয়ে।
মসজিদে আকসাকে নিয়ে, যে মসজিদে আকসা মুসলমানদের পুরনো কেবলা ছিল। আমার আপনার নবী সরওয়ারে কায়নাত ফখরে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার জন্য যার প্রথম পরিদর্শন হয়েছিল মসজিদুল আকসা, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়া সালামদের সঙ্গে জামাতে নামাজ পড়িয়েছেন, যেখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এবং মিকাইল উভয় ফেরেশতাদ্বয় মিলে আল্লাহ পাকের সঙ্গে দিদার করার জন্য আসমান পর্যন্ত নিয়ে গিয়েছেন। আমরা মুসলমান, আমরা জানি না সেই ঘরের কদর কতটুকু। মনে রাখতে হবে, বাইতুল মাকদিস অর্থাৎ মসজিদে আকসা এমন একটা মসজিদ, যে মসজিদকে আমাদের প্রথম কেবলা নামে আখ্যায়িত করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় ইহুদিদের বসবাস, সেখানে ইহুদিদের সঙ্গে মিলেমিশে থেকে তাদের দাওয়াতি মেহমান বানিয়ে ইসলামের ছায়াতলে আনার আল্লাহর রাসূলের একটা আপ্রাণ চেষ্টা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক আদেশ করলেন, হে মুহাম্মদ, যেহেতু ইহুদিরা বাইতুল মাকদিসকে কেবলা বলে মানে, আপনিও ওই দিক মুখ করে ওকে কেবলা বানিয়ে আপনি নামাজ পড়ুন, ওই দিকে আপনি মুখ করে নামাজ পড়ুন, ওদের দিলজয়ী করুন, ওদের অন্তরের সঙ্গে অন্তর মিলান, ওদের কাঁধে কাঁধ মিলিয়ে দিনের পথে ওদের অগ্রসর করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে 16 থেকে 17 মাস পর্যন্ত নামাজ পড়েছিলেন, কেবলমাত্র ওই ইহুদিদের মনকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য। তারপরেও যেহেতু আমার আপনার নবী তার জন্মস্থান কাবাতুল্লাহর পাশেই, তিনি খানায় কাবায় লালিত পালিত হয়ে বড় হয়েছেন, তারপরে কাবাকে কি ভুলতে পারেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন আর বারে বারে আসমানের দিকে তাকাতেন, যাতে করে ওপর থেকে হুকুম আসে যে আমার মুখটা বাইতুল মাকদিসের দিকে থেকে ঘুরে মক্কার দিকে যেন কত তাড়াতাড়ি হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে নামাজ তো পড়তেন, মনটা বাইতুল্লাহর দিকে লাগিয়ে রাখতেন, কিন্তু আল্লাহ পাক অপেক্ষা করছেন কোন সময় আমার নবীর মুখটা ঘুরিয়ে দেব। আল্লাহর রাসূল অপেক্ষা করছেন কোন সময় আমার রবের পক্ষ থেকে হুকুম আসবে আর আমার মুখটা বাইতুল মাকদিসের থেকে ঘুরে যাবে। নামাজ পড়তে 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 হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে হুকুম এলো, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ বলা হলো, কদ নারা তাকাল্লুবা, আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, আমি আপনাকে দেখছি তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি বারে বারে মুখটা মাথার দিকে তুলছেন, আপনি বারে বারে মুখটা আকাশের দিকে তুলছেন। এটাই আকাঙ্ক্ষায় যে কিবলাটা পাল্টে দিতে হবে, বাইতুল মাকদিসের দিকে মুখটা করে দিতে হবে। আল্লাহ বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। হে নবী, অবশ্যই অবশ্যই আপনার মুখটা ওই কেবলার দিকে ঘুরিয়ে দেব, যে কেবলার দিকে ঘুরিয়ে দিলে আপনি খুশি হয়ে যাবেন, আপনি আনন্দ পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাসাল্লি দেওয়ার জন্য আল্লাহ পাক আয়াতটা নাজিল করলেন। আল্লাহ রাসূল মনে বড় আনন্দ, সাহাবাদের মাঝে মুযাকারা করছেন, সাহাবাদের মাঝে চর্চা করছেন, সাহাবাদের মধ্যে আলোচনা করছেন যে জানো আল্লাহ পাক আমাদের কেবলা বাইতুল মাকদিসের দিকে খুবই শীঘ্রই ফিরিয়ে দেবেন। এখনো ফিরিয়ে দেননি। আল্লাহ পাক তারপরেই হুকুম নাজিল করেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হে নবী, এবার আপনি আপনার মুখটা মসজিদুল হারামের দিকে মুখটা করে নেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিক থেকে মুখ ফিরিয়ে বাইতুল্লাহ শরীফের দিকে আল্লাহর হুকুমে মুখ করেছিলেন। সুতরাং জানা গেল আমার আপনার নবী সরওয়ারে কায়নাত ফখরে দো আলম, তিনি মদিনায় আসার পরে তার প্রথম কেবলা ছিল বাইতুল মাকদিস। তাই বাইতুল মাকদিসকে কেবলায়ে আউয়াল বলা হয়। ফিলিস্তিনরা লড়তে 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 ইসরায়েলি বাদীর কোটি কোটি নয় অসংখ্য ডলার অসংখ্য টাকা পয়সা নেস্তানাবুদ করার পরেও তাদের পরাজয় স্বীকার করতে তারা বাধ্য হয়েছে। আজও ফিলিস্তিনের মুসলমানরা তারা জলসা জুলুস করছে, বাড়ি হারিয়ে গেছে কোনো অসুবিধা নাই, সন্তান হারিয়ে গেছে কোনো অসুবিধা নাই, বিবি বোমার আঘাতে শহীদ হয়েছে কোনো অসুবিধা নাই, দত্তক দেওয়া ছেলে দুধ পান করানো সন্তান সেও বোমার আঘাতে শহীদ হয়ে গেছে কোনো অসুবিধা নাই, কিন্তু মসজিদুল আকসাকে তো আমরা বাঁচাতে পেরেছি। এই ছিল মুসলমানদের চিন্তা চেতনা।
এই ছিল সেখানকার মুসলমানদের চিন্তা চেতনা। আজও বাইতুল মাকদিস অক্ষত রয়েছে। এই বাইতুল মাকদিসে আমার আপনার নবী সরওয়ারে কায়নাত মক্কাতুল মুকাররমা থেকে উম্মে হানির ঘর থেকে এখানে গিয়ে মেহমান বেনেছিলেন। এখানে তার বোরাক বাঁধা হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে গেলেন। বাইতুল মাকদিসে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে তানার সামনে দুটো পেয়ালা রাখা হলো। তানার সামনে দুটো পেয়ালা রাখা হলো। একটা পেয়ালার মধ্যে দুধ রাখা হয়েছিল, অন্য পেয়ালার মধ্যে মদ রাখা হয়েছিল। আল্লাহ নবীকে বললেন, আপনি দুটো পেয়ালার মধ্যে একটা নির্বাচন করেন, কোনটা আপনার পছন্দ। বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দুধের পেয়ালাটা নির্বাচন করেছিলেন। নির্বাচন করার পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে বললেন, হে মুহাম্মদ, আপনি দুধের পেয়ালার জায়গায় যদি মদের পেয়ালাটা আপনার হাতে চলে আসতো তো মনে রাখতেন আপনার উম্মত চিরতরে পথভ্রষ্ট হতো, আপনার উম্মত চিরতরে পথভ্রষ্ট হতো। সেদিনও আমার আপনার নবী আমার আপনার ঈমানই খেয়াল করে আমার আপনার ঈমানকে বাড়ি বাঁচিয়ে রাখার জন্য সেদিন দুধের পেয়ালা গ্রহণ করেছিলেন, মদের পেয়ালা গ্রহণ করেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকের পিঠেই করে ওখান থেকে নিয়ে যাওয়া হলো প্রথম আসমানে। প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রবেশ করার জন্য দরজায় খটখটালেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভিতর থেকে আসমানি ফেরেশতারা প্রশ্ন করলেন, আপনি কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জিবরাইল। তিনি বললেন, আপনি কোথায় থেকে আসছেন? তিনি বলছেন, আমি জমিন থেকে একজন মেহমান নিয়ে আসছি। বলছেন, তিনি কে? বলছে, তিনি হচ্ছেন শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ভিতরের ফেরেশতারা তানার ইস্তেকবাল করলেন, তানাকে স্বাগতম জানালেন, তানাকে মারহাবা জানালেন। জানানোর পরে দরজা খুলে দিয়ে বলছেন, আচ্ছা আপনি বলবেন জিবরাইল, আপনাকে কি তানার আগমনের জন্য তানাকে নিয়ে আসার জন্য পাঠানো হয়েছিল? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ হ্যাঁ, তানাকে নিয়ে আসার জন্য পাঠানো হয়েছিল। ঘটনা অনেক লম্বা, মাঝে মাঝে অনেক ছেড়ে দিয়ে কথা বলছে কারণ সময় সংক্ষেপ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলেন, আল্লাহ রসুলকে সালাম করলেন, অভ্যর্থনা দিলেন। দেওয়ার পরে সামনে দেখলেন যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে দিলেন যে প্রথম আসমানে একজন বসে আছেন, তিনি হচ্ছেন আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাও তুমি তানাকে সালাম করো। আমার আপনার নবী তানাকে গিয়ে সালাম করলেন। তিনি সালামের উত্তর দেওয়ার পরে কুশল বিনিময় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই উম্মতের জন্য দোয়া করেছিলেন। আবার সেখান থেকে জিবরিল আমিন এবং মিকাইল দুজন মিলে গিয়ে দ্বিতীয় আসমানে পৌঁছালেন। দ্বিতীয় আসমানে পৌঁছানোর পরে দ্বিতীয় আসমানের ফেরেশতারাও জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় গিয়েছিলেন? আপনার সঙ্গে কে? তানাকে নিয়ে আসার জন্য কি আপনাকে পাঠানো হয়েছিল? সেখানে গিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হ্যাঁ, আমাকে নিচে এনাকে আনার জন্যই পাঠানো হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সালাম এবং কুশল বিনিময় করলেন, অভ্যর্থনা দিলেন এবং সঙ্গে সামনে দুজন মানুষের সঙ্গে দেখা হলেন। যে দুইজন ব্যক্তি ছিল, একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তানার খালাতো ভাই হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবী ঈসা এবং ইয়াহইয়া তানাদের সঙ্গে সালাম কুশল বিনিময় হলো এবং তিনিও তানাকে দোয়া দিলেন এবং উম্মতের জন্য দোয়া দিলেন। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে পৌঁছলেন। ঠিক তৃতীয় আসমানে এমনই হলো, তৃতীয় আসমানে আমার হওয়ার পরে আমার আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মোলাকাত। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মোলাকাতের পরে সালাম কালাম হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর নবী ইউসুফকে এমন রূপ এমন সৌন্দর্য দেওয়া হয়েছিল, আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষকে আর এমন রূপ এমন সৌন্দর্য দেওয়া হয়নি। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সালাম কালাম হলো, কুশল বিনিময় হলো। তারপরে পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন, তানার সঙ্গে দেখা। তিনি পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে গেলে 6 নম্বর আসমানে গেলেন, সেখানে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। তারপরে তিনি ওখান থেকে সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে একই রকম ব্যবহার হলো। সেখানে দেখলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন, আরাম করছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পরিচয় করে দেওয়া হলো।
এমনভাবে পরিচয় করা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, মুহাম্মদ এটাই তোমার আদি পিতা ইব্রাহিম, তোমার বংশীয় পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, একে সালাম করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে অভ্যর্থনা জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, তার সঙ্গে কুশল বিনিময় করে এই উম্মতের জন্য তিনি দোয়াও করেছিলেন এবং আল্লাহ রসুলকে কিছু ভবিষ্যৎবাণীও দিয়েছিলেন। লম্বা ঘটনা, এক এক সপ্তাহে এক এক বলবে ইনশাআল্লাহ। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে যাওয়ার পর সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছালেন। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল শব্দের অর্থ হচ্ছে কুল, বয়ের কুল যেগুলো আমরা খাই, আর মুনতাহা শব্দের অর্থ হচ্ছে বর্ডার। ওই পর্যন্ত যাওয়ার পরে তারপরে আর কাউকে অতিক্রম করার মতো অনুমতি নাই। কিন্তু আমার আপনার নবী সরওয়ারে কায়নাত ফখরে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি তো দিতেই হবে, কারণ আল্লাহ পাক স্বয়ং ডেকেছেন। আল্লাহ পাক স্বয়ং নিজের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহ নবীকে ডেকেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখান থেকে রফরফ নামী বাহনের ব্যবস্থা করা হলো এবং ওখান থেকে রফরফ নামী বাহন নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের কাছে পৌঁছে গেলেন। আল্লাহ পাকের সঙ্গে কথা বলানো হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে আসছেন। আল্লাহ রসুল বললেন, আয় আল্লাহ, আমি তো দুনিয়া থেকে, পৃথিবীর জমিন থেকে আপনার আরশে আজিম পর্যন্ত পৌঁছেছি, আপনাকে দেখেছি, আপনার সঙ্গে মোলাকাত করেছি, আপনার সঙ্গে কথা বলেছি, কিন্তু আপনার সঙ্গে কথা বললাম তো এটা আমি একাই বললাম, আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন বলেছিলেন, হে মুহাম্মদ, আপনাকে আমি নবী হিসাবে আরশে আজিমে নিয়ে এসেছি, কিন্তু আপনার উম্মতকে বলে দেন আমি এমন এক তোহফা দিচ্ছি যে উম্মত সেই তোহফার প্রতি যদি পালন করে প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে আমার সঙ্গে দেখা জিয়ারত করে নেবে। সেটা কি? আল্লাহ রসুল বলেছিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মিরাজ স্বরূপ। আল্লাহর রসুল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আরশে আজিম পর্যন্ত পৌঁছেছিলেন, আর আল্লাহ পাক বলছেন, তোমার বা আমার বান্দা তোমার উম্মতের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তোমার বা তোমার উম্মতের সাজদার কাছে আমি আল্লাহ পাক পৌঁছে যাই। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহ রসুলকে 50 ওয়াক্তের নামাজ দিলেন। প্রতিমধ্যে কমে গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ গুজারে, 5 ওয়াক্তের পরে আর কমার মতো সুযোগ হলো না। 5 ওয়াক্তের পরে আর কমার মতো সুযোগ হলো না, কারণ আল্লাহ রসুলকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরছেন, নবী মুসা বলছেন, আমি এতবার রিকোয়েস্ট করার পরে 5 ওয়াক্তে তো আপনি ক্ষান্ত হচ্ছেন, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়তে চাইবে না, কারণ বনি ইসরাইলকে 1 ওয়াক্ত নামাজের আদেশ করা হয়েছিল, তাই পারেনি, আপনার উম্মত 5 ওয়াক্ত কিভাবে পড়বে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহর রসুল বলেছিলেন 5 ওয়াক্ত নামাজ পড়বে কিভাবে, সে চিন্তা তো পরে আমি আর আল্লাহর কাছে ফিরে যেতে পারছি না, কারণ আল্লাহ 5 ওয়াক্ত কমাতে কমাতে 50 ওয়াক্ত থেকে কেটে 5 ওয়াক্ত পর্যন্ত, এবং এই 5 ওয়াক্ত পড়ার বিনিময়ে আল্লাহ পাক 50 ওয়াক্তের সওয়াব দেবেন। এরপরে আর আমি আর কোনো কথা বলতে পারছি না। সম্মানীয় বন্ধুগণ, আমার আপনার নবী সরওয়ারে কায়নাত আল্লাহ পাক তানাকেও নামাজের হুকুম দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, হে নবী, ওয়া'মুর আহলাকা বিসসালাহ, নামাজ শুধু আপনি পড়বেন না, আপনার পরিবারকে নামাজের আদেশ করেন, ওয়াসতাবির আলাইহা, এবং নামাজের উপরে জমে থাকেন। অর্থাৎ নামাজ থেকে পদস্খলন করলে চলবে না। যদি আমি আপনি নামাজ থেকে পদস্খলন করি তাহলে মুমিন, আল্লাহ রসুল তো খুদ বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন বান্দা এবং কুফরের মধ্যখানে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। সম্মানীয় বন্ধুগণ, হয়তো নামাজ আমরা পৈতৃক সম্পত্তি হিসাবে পেয়েছি, যেহেতু জন্মগত আমরা মুসলমান। ওই মুসলমানকে জিজ্ঞাসা করে দেখেন নামাজের কদর কতটুকু, যে আজকে কলেমা পড়ে মার খেয়ে কাল মুসলমান হয়েছে। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে পড়ে যায়, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে পড়ে যায়, হযরত জুবাইরুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে পড়ে যায়, হযরত আব্দুল্লাহ যুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে পড়ে যায়। এই সমস্ত সাহাবীরা গোপনে ইসলাম কবুল করেছিলেন। গোপনে ইসলাম কবুল করার পরে ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন। তানাদের মালিকেরা, তানাদের অভিভাবকেরা নামাজ সম্পর্কে অবগত হওয়ার পরে বলেছেন, আসাবাউতা,
তুমি কি সাবি হয়ে গেছো? তুমি কি বিধর্মী হয়ে গেছো? তুমি কি আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে অন্য ধর্মে পলায়ন করেছো? তারা নামাজের জন্য পুরো সম্পত্তিকে ত্যাগ করেছিল, নামাজের জন্য পুরো জীবনকে উৎসর্গ দিয়েছিল। হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের কথা যখন পরিবারবর্গ জানতে পেরেছিল, তারা বলেছিল যে আব্দুল্লাহ, তোমাকে ছোটবেলা থেকে এতিম থাকার পরে তোমার বাপ মারা গিয়েছে আমরা বুঝতে দিইনি, কোনো অর্থনীতিতে দুর্বলতা তোমাকে দেখাইনি, সকালে এক জোড়া তো সন্ধ্যা এক জোড়া, এমনভাবে তোমাকে লালন পালন করেছি, এখন তুমি মুহাম্মদের কলেমা পড়ে মুহাম্মদের নামাজের আশিক হয়ে তুমি এখান থেকে মদিনায় পাড়ি দিতে চাচ্ছ? বলেছিলেন, হ্যাঁ, আমি ওই মুহাম্মদের পিছনে চলতে চাইছি যে মুহাম্মদ আমাকে জান্নাত দেখায়, জাহান্নাম থেকে পরিত্রাণ দেয়। ওই মুহাম্মদের পিছনে চলতে চাইছি যে মুহাম্মদ মানুষকে মানুষ রূপে বাঁচার মতো সুযোগ করে দেয়। ওই মুহাম্মদের পিছনে চলতে চাইছি যে মুহাম্মদ আমাকে আপনাকে ইনসাফের দাওয়াত দেয়। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম ছিল আব্দুল উজ্জা। তাকে বলা হলো, আব্দুল উজ্জা, তুমি এখান থেকে বিতাড়িত হতে পারো, তুমি এখান থেকে চলে যেতে পারো, অসুবিধা নাই, তবে তোমার ধন সম্পত্তি যা কিছু ছেড়ে তোমার নয়, এটা আমাদের, সবকিছু ছেড়ে যেতে হবে। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু ছেড়ে দিয়েছিলেন। ছাড়তে শেষ বস্ত্রটুকু যখন গায়ের মধ্যে ছিল, আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানার চাচা বললেন যে এটাও আমার দেওয়া, এটাও তোমাকে ছেড়ে দিতে হবে। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ইশকে পাগল হয়ে, আল্লাহর রাসূলের মহব্বতে পাগল হয়ে তিনি সবকিছু ছেড়ে দিয়ে উলঙ্গ অবস্থায় মদিনা পর্যন্ত পৌঁছেছিল। সম্মানীয় বন্ধুগণ, আজকে রহরাত দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে বিকাল পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, রাত থেকে দিন পর্যন্ত আমাদের কত শত নামাজ, কত শত রোজা, কত শত আমালগুলো বিসর্জন চলে যাচ্ছে, আমরা একবারও ভূক্ষেপ করছি না। তাই মনে রাখতে হবে, আজকে যদি অবহেলায় কেটিয়ে দিই তো কালকে হেলা করলেও আমাদের কোনো যায় আসে না। মৃত্যু সকলের হবে। পৃথিবীর ওপরে আমরা কিভাবে ভালো থাকবো তার জন্য মেহনত করি, মাটির ওপরে কিভাবে ভালো থাকবো তার জন্য মেহনত করি, মাটির ওপরে কিভাবে শান্তির সঙ্গে জীবন যাপন করব তার জন্য চিন্তা ফিকির করি, কিন্তু মাটির নিচেই কিভাবে ভালো থাকবো একবারও চিন্তা করি না। সম্মানীয় বন্ধুগণ, এর নাম মুমিন নয়। মুমিন তো কেবলমাত্র ওই নাম যিনি মাটির তলায় ভালো থাকার চিন্তা করেন। তো আসি, আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ হই, একথায় প্রতিজ্ঞাবদ্ধ হই যে আল্লাহ পাক আমার জীবনের যে সময়টা পার হয়ে গেছে, আগামী সময় আমার জানা অবস্থায়, আমার জাগ্রত অবস্থায় যেন আমার কাছ থেকে এক ওয়াক্তের নামাজও ছেড়ে না যায়। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।